হ্যালো ভাই রংপুরবাসী, মোর মনত লাগছে ঈদের খুশি মাঠে ঘাটে বন্ধ রে ভিডিও কোনা দেখবেন মনোযোগ সহকারে। মই কিন্তু হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় ঢুকে আসছুম যে জায়গাটা তোমরা দেখলেই অবাক হইবেন। এই জন্য পুরো ভিডিও কোনা দেখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ কোনা ফলো করবেন। এবার চলেন একটু টিকটক করি। অনেক তো টিকটক হয়ে গেল, এবার একটু সামনে যাই। কোথায় আসছি, কী কারণে আসছি, সব কিছু শেয়ার করে ম্যাচ তোমার সাথে। কিন্তু কথা হচ্ছে এই যে জায়গাগুলো আমি ঢুকে পড়নু, এই জায়গাগুলো কোথায় অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন। আর হ্যাঁ, মুই কিন্তু একটা কুইজের আয়োজন করছুম, এই যে জায়গাগুলো মনোযোগ সহকারে পড়বেন। মুই কুইজের আয়োজন করছুম, যে কুইজটা হচ্ছে যে সবচেয়ে বেশি শেয়ার করবে তাকে লাইভে এসে তাকে একটা গিফট অ্যান্ড সারপ্রাইজ বক্স দেওয়া হবে। সুতরাং ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি করে গিফট নেবেন। তো এই যে দেখছেন সবুজের সমাহার, চারদিকে সবুজ। মুই যে আসলে বাংলাদেশে আসছুম না অন্য কোনো দেশে গেছুম, সব কিছুই তোমার এলার কাছে শেয়ার করেন। কিন্তু তার আগে ভিডিও কোনার দেখেন, লাস্ট পর্যায়ে আরও অনেক চমক দেখেন। এই যে মুই সামনে জাংছুম, তো জাঙেছুম জায়গাটা এতটাই সুন্দর যে বলার মতো নয়। চারপাশে শুধু সবুজ আর রাস্তাঘাটগুলো ভাই বিদেশের মতো। এই যে গাছগুলো কেটে কেটে যে ডিজাইনগুলো করছে, এত সুন্দর মোর কাছে মনে হয়েছে যে বলার মতো নয়। আসলে আমাদের বাংলাদেশে এমন একটা জায়গা আছে কিনা তাও সন্দেহ। তো চারিদিকে এইরকম যে সবুজের সমাহার, আসলে যে আসবে এখানে সেই বুঝতে পারবে যে কতটা সুন্দর এই জায়গাটা। তো এই জায়গাটার ভিউটা মুই আসলে এত সুন্দর করে নেওয়ার চেষ্টা করছুম আর তোমার এলার কাছে শেয়ার করার চেষ্টা করছুম যেন দেখলে মনটা প্রাণটা জুড়ে যায়। মুই কিন্তু রংপুরের পক্ষ থেকে মুই তোমার এলার কাছে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকুন। মোর পেজ কোনো ফলো করবেন, ইউটিউব চ্যানেল কোনো সাবস্ক্রাইব করবেন। তো বেশি কথা বলার চাং না, মুই একটু সামনে যাওয়ার চাংছুম, কারণ এক জিনিস বারবার দেখলে ভাই ভালো লাগে না, এটা সবাই জানে। এই যে মুই আরেকটা জায়গায় চলে এনু, এই জায়গা কোনায় আবার একটা অন্যরকম দৃশ্য হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন মধুর চাক, এইখানে আবার এই গাছে এত বড় একটা মধুর চাক হয়েছে, মৌমাছি নাই কিন্তু আমরা পেরে খাওয়ার চেষ্টা করছি। দেখি যে ভাই এগুলো তৈরি করা জিনিস। তো এই দেখছেন এই কাকা, এই কাকার সামনে গেলেই কিন্তু ভাই ভয় লাগে। তো যাই হোক, এই কাকার কাছ থেকে আমরা দূরে। এত রোদ কে রে ভাই, এত রোদ কে? রোদে ঘামে পুড়ে তোমার জন্যে কষ্ট করি মুই কিন্তু ভিডিও কোনা করুম। এত রোদ কে রে ভাই? যত ঝড় তুফান বৃষ্টি আসুক না কেন, এত রোদ পড়েও যদি যাই, তো মুই এখানে ঘুরে আসুন, তো মুই ঘুরিমে কাউ আটকার মতো নাই। এই জন্য মুই সামনে গেল, সামনে যান তো যাইমে, কিন্তু চারপাশের যে ভিউগুলো সেগুলো কি না নিয়েও যান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মুই যেহেতু তোমার ইলের কাছে সবগুলো শেয়ার করার জন্য আসুন, তো ভিডিও যদি নাই করুন, তোমরা হইলে যদি আবার বকাঝকা দেন, এই জন্য মুই ভালোভাবে ভিডিও কোনা করে সামনে এগিয়ে যাচ্ছুম। তো রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগছে যে বলার মতো নয়। চারিপাশে শুধু সবুজ, গাছের ডিজাইনগুলো আমাকে অনেক মুগ্ধ করছে। আর এটা হচ্ছে এমন একটা সময় যে সময়ে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এই যে সামনে একটা গাছ দেখতেছি, এই গাছের ফুলগুলো এত সুন্দর করে ফুটছে যে বলার মতো নয়, মনে হয় নতুন যৌবন পাইছে। যাই হোক, তো মুই সামনে আগাং মোর যদি কথাবার্তায় ভুল ত্রুটি হয়েও থাকে তো ক্ষমার দৃষ্টি দেখবেন। ছোট মানুষ, মাফ করবেন। ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে জানাই দেবেন, শুধুবার চেষ্টা করেন। তো মুই আগাংসুং গাছগুলো দেখলেই আসলে মন জুড়ে যায়। এত সুন্দর একটা জায়গায় মুই আজকে ঘুরে আসছুম। তবে রংপুর থেকে এটা প্রায় অনেক কিলোমিটার, এগুলো বলিম কিন্তু এখন বলিম না, ভিডিওর শেষ প্রান্তই বলিম। তো মুই পুরো ভিডিওটা যায় না দেখিন। এই যে এখানে যে কিছু কারুকাজ করছে, আসলে চিত্র অঙ্কনগুলো করছে এত সুন্দর করে বলার মতো নয়। এই রাজরানী আর কি, এই রাজরানী আমাদের সাথে গেছে। তো এই যে আমাদের রাজকন্যা, হ্যাঁ, এই রাজকন্যা আমাদের সাথে ঘুরতে গেছিল অনেক। তো বাবার সাথে ফার্স্ট টাইম ঘুরতে আসছে, অবশ্যই খুশি হওয়ারই কথা।
তো এই যে মানুষের মুখ যে দেখছেন, এই মুখের ভিতরে আবার এত বড় একটা ঢিগি তুইছে, এই ঢিগিটায় আবার গোসল করতে পারবেন। কিন্তু এখানে আবার সুযোগ সুবিধা অনেক আছে, সুইমিং পুল আছে, আরও অন্য অন্য জায়গা আছে, যে জায়গাগুলো দেখলে মন প্রাণ সব কিছু জুড়ে যাবে। তো মুই কিন্তু বাগান বাড়ি যেহেতু বেশি পছন্দ করং, গাছপালার প্রেমে বেশি পড়ং, এই জন্য মুই ভাই গাছপালা যেই পাশে সেই পাশেই মুই দৌড়াং। তো এই যে কাকুর সাথে একটু দুষ্টুমি করছিলাম, কাকু পানি দিয়েছিল রাস্তাঘাটটা একটু পরিষ্কার রাখার জন্য। এই যে এই যে আপনার হচ্ছে পাশের যে বড় দিঘিটা দেখেছেন, এইখানে কিন্তু সমুদ্রের ফিল নেওয়া যাবে। কিভাবে নেওয়া যাবে? এখানে ছোট্ট ছোট্ট লঞ্চ আছে, হ্যাঁ স্টিমার আছে, সেই স্টিমারগুলো চলতে পারবেন। এটা হচ্ছে গেস্ট হাউস, এখানে এসে 2 দিন 4 দিন 5 দিন আপনারা সবাই থাকতে পারবেন। তো যারা এই জায়গাটা আসেন নাই তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন, মুই কিন্তু সব কিছু জানেন। এই বের দিকের পাশ দিয়ে যখন মুই হাঁটংছম, এই যে গাছ দিয়ে ছোট ছোট যে ঘরগুলো করছে, এখানে কিন্তু সেলফি তোলার জন্য পারফেক্ট একটা, এই যে শাপলাটা, হ্যাঁ এত বড় শাপলা মোর লাইফের প্রথম দেখছুম রে ভাই, এই জায়গায় আসি এত বড় একটা শাপলা। এসে আবার বসে ঢেকিটার ফিল নিতে পারবেন আর শাপলাটা দেখতে পারবেন। আজমির রংপুর থেকে 47 কিলোমিটার দূরে স্বপ্নপুরী নামক একটা জায়গায় চলে আসুন। রংপুর থেকে 1 ঘন্টা 25 মিনিটের মতো এই স্বপ্নপুরী আসতে লাগে। তো যারা এখন অবধি স্বপ্নপুরী আসেন নাই, স্বপ্নপুরী আসবেন। আরও অনেক কিছু দেখার চেষ্টা করছিল, কিন্তু ভিডিওটা বড় হবে বিদায়, পার্ট 2-তে আরও নতুন কিছু আসবে। সবাই এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।